ছেলেরা মেয়েদের থেকে বেশি গুরুত্ব পেত। ছোট শিশুদের মধ্যেও এই ভাগাভাগি করা হতো যে ছেলেরা তারা সবসময় সবকিছুতেই খুব ইম্পর্টেন্ট, মেয়েদের অতটা ইম্পর্টেন্স নেই। তো সে ভাবতে পারেনি তার এই একটা ছোট্ট কাজের জন্য কিছু হবে। তত্ত্বচান তারপর হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে নালিশ জানাতে হেডমাস্টার মশাই কি সুন্দরভাবে তার ওই কান্না ভেজা চোখে আবার হাসি ফুটিয়ে তুললেন এবং তিনি ওইকেও ডেকে বকুনি দিয়েছিলেন এবং শিখিয়েছিলেন সেই ততদিন আগেকার সময়ে, তখন এই কথাটা হয়তো আরো বেমানান ছিল, শিখিয়েছিলেন মেয়েদের যত্ন নিতে হয়, মেয়েদের সঙ্গে নরম ব্যবহার করতে হয়। কাকে শেখাচ্ছেন? না একটি ছোট্ট শিশুকে, যে খেলার ছলেই তার এক সহপাঠিনীর সাথে দুর্ব্যবহার করে ফেলেছে। তো ছেলেটি কিন্তু সে এসে তত্ত্বচানের কাছে ক্ষমা চেয়ে নিল এবং তত্ত্বচানকে কথাটি বলল যে হেডমাস্টার মশাই এই কথা বলেছেন। তত্ত্বচানও শুনে অবাক হয়ে গেল, কারণ সে বন্ধুদের কাছেও শুনেছে, অন্য পরিবারেও দেখেছে যে ছোট ছোট ভাই বোন যদি একটি বাড়িতে অনেকে থাকে সেখানে ভাইয়েদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়, মেয়েদের কথা বলার নিয়ম তৎকালীন জাপানেও ছিল না। তো হেডমাস্টার মশাই যে অন্যরকম ভাবছেন, তিনি ছেলেদের শেখাচ্ছেন মেয়েদের গুরুত্ব দিতে হয়, তাদের প্রতি নরম ব্যবহার করতে হয়, এই কথাটা তখনকার দিনে অনেকটাই বৈপ্লবিক কথা ছিল। তো সেটা তত্ত্বচানকেও ছুঁয়ে গেল, কিন্তু তার সাথে ছোট তো ওর মনে হলো বাহ বেশ ভালো, তো কেউ যত্ন নিলে খুব ভালোই হয়। আর একই সাথে ওই ওই বলে ছেলেটি যে দুর্ব্যবহারটা করে ফেলেছিল, সে ওই যে বকুনি খেলো হেডমাস্টার মশাইয়ের কাছে, সেই কথাটিও জীবনে কোনোদিন ভুলবে না। আমরা যদি ছোট থেকে শিশুদের এই শিক্ষাগুলো তাদের মনের মধ্যে ঢুকিয়ে দিই, আমরা পারি, শিক্ষক শিক্ষিকাই হই আর অভিভাবক অভিভাবিকাই হই, তাহলে কিন্তু আমাদের এই সমাজে ছেলেদের মেয়েদের আলাদা চোখে দেখা হয় না। আলাদা চোখে দেখার কথাও নয়, আমরা সকলেই মানুষ, সবাই এক, যে যার যোগ্যতায় নিজের মতো করে কাজ করতে এসছে এই পৃথিবীতে। সুতরাং এই ছোট্ট কথাটা ছোটদের যত সহজে বুঝিয়ে দেওয়া যায় ততই ভালো, এবং মনে রাখতে হবে যে সেই ছোটরাই একদিন কিন্তু বড় হবে। আজকের যারা একদম ছোট এই সময়ে পৃথিবীতে, তারাই একদিন বড় হয়ে এই পৃথিবীটার দখল নেবে। তখন বোধহয় একটা অন্যরকম সমাজ চেষ্টা করলেই তৈরি করতে পারবো আমরা। আজকের এই পর্বগুলি আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্য করে জানান, এবং আপনাদের যেটা মনে হয় এরপর কোন গল্পটি আপনারা আমাদের মুখে শুনতে চান সেটির নামও কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের একটি পর্বে। ভালো থাকবেন সবাই, নমস্কার।